তো গাইস রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাতের লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে ভাই বাংলার বক্স অফিসে। মানে কি বলবো, আলাদাই খেলা দেখাচ্ছে। জাস্ট আপনি বুকমাই শোটা একবার খুলে দেখুন, সেখানে রঘু ডাকাত 17,000 টিকিট ট্রেন্ডিং করছে এবং রক্তবীজ 2 11,000 টিকিট ট্রেন্ডিং করছে। ভাই লড়াই পুরোপুরি জমে উঠেছে। তো আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত, তাদের 3 দিনে কে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং টোটাল 3 দিনে কোন মুভিটা এগিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। ইতিমধ্যে আপনাদেরকে আমি রক্তবীজ 2 নিয়ে অনেক আপডেট দিয়েছি এবং রক্তবীজ 2 নিয়ে একটা এলিগেশন উঠে আসছে বা একটা অভিযোগ উঠে আসছে। অনেকেই বলছে রক্তবীজ 2 নাকি কর্পোরেট বুকিং করছে। মানে এক কথায় বলতে গেলে বুকমাই শোতে যে শোগুলোকে হাউসফুল দেখাচ্ছে সেগুলো হলে গিয়ে দেখা যাচ্ছে পুরোপুরি ফাঁকা, এমনই কিন্তু অভিযোগ উঠে এসছে। তবে এটার কিন্তু আমি সত্যতা কোনো যাচাই করিনি। তো যাই হোক, এখন আমরা জানি যে রক্তবীজের একটা ফ্যান ফলোয়ার আছে, কারণ রক্তবীজ 1 একটা মারাত্মক লেভেলের মুভি ছিল, যার কারণে কিন্তু দর্শক রক্তবীজ 2 এর উপর বিশ্বাস করতে পারছে এবং সে আশায় যাচ্ছে। কিন্তু এখন যদি দেখি সেই রিভিউটা কিন্তু রক্তবীজের মতো আসছে না। মানে রক্তবীজ 2 এ কিন্তু নেগেটিভ প্লাস পজিটিভ দুই রকমের রিভিউ আসছে, যার কারণে কিন্তু মুভিটার বক্স অফিস কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। নাহলে আমার মনে হয় এই মুভিটা কিন্তু রঘু ডাকাতকে জোর কদমে টক্কর দিত, এবং আমরা সেটা রিলিজের আগেও বলেছিলাম যে রঘু ডাকাতকে যদি কেউ টক্কর দিতে পারে সেটা রক্তবীজ 2ই পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু রক্তবীজ 2 অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে রক্তবীজ 2 মুভিটা তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। এবং এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 3 এসে বক্স অফিস কালেকশন করছে 54 লক্ষ টাকার মতো, এবং টোটাল 3 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,70,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এখন যদি আমরা রঘু ডাকাতকে নিয়ে কথা বলি, তো দেখুন রঘু ডাকাতকে কিন্তু অনেকেই কিন্তু নেগেটিভ রিভিউ দিয়েছে এবং রঘু ডাকাত কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার এক কথায় বলতে গেলে। কারণ এই মুভিটাকে দর্শক ভালো রিভিউ দিচ্ছে, কিন্তু কিছু ইউটিউবার আছে যারা কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছে। তারপরেও কিন্তু এই রঘু ডাকাত মুভিটা থেমে নেই ভাই। এই মুভিটা ভাই আলাদাই খেলা দেখাচ্ছে বাংলার বক্স অফিসে। যদি কথা বলি যে এই মুভিটা তাহলে তার ডে 3 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে, তো সেটা আপনারা বুকমাই শো খুললেই বুঝতে পারবেন যে রঘু ডাকাত ডে 3 কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে। কারণ ভাই ডে 3 এই মুভিটা 24 ঘন্টায় 17,000-এরও বেশি টিকিট সেল করেছে। এবং রঘু ডাকাত মুভিটা তার ডে 3 মানে সকাল দিকে যদি দেখি তাহলে ঘন্টায় 1100 টিকিট সেল করছিল, এবং সন্ধ্যার দিকে ভাই 1 ঘন্টায় 1400 থেকে 1500 টিকিট সেল করছে, এবং টোটাল 24 ঘন্টায় 17,000-এরও বেশি। তো এটা একটা মারাত্মক লেভেলের ক্রেজ কিন্তু শুরু করে দিয়েছে রঘু ডাকাত। মানে রঘুকে আর থামানো যাবে না। তো রঘু ডাকাত মুভিটা তার ডে 3 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো, তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই। এবং রঘু ডাকাত মুভিটা তার ডে 3 এসে বক্স অফিস কালেকশন করছে 1,02,00,000 টাকার মতো, এবং টোটাল 3 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 3,27,00,000 টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।